আসসালামু আলাইকুম। শীতের এই সিজনে কিন্তু আমাদের সর্দি কাশি প্রায়ই লেগে থাকে। আর এই শীতের সিজনে ঝাঁঝালো সরিষা ভর্তা দিয়ে যখন ভাত কিংবা পিঠা খাওয়া হয় তখন কিন্তু সর্দি কাশি অনেকটাই নিরাময় হয়। তো সর্দি কাশি নিরাময়ের জন্য ঝাঁঝালো ভর্তাটি আমি কিভাবে করে নিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কালো যে সরিষা রয়েছে সেই সরিষাটি দিয়েছি, কারণ এর ঝাঁজ অনেকটাই বেশি থাকে। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দুটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের দেশি রসুন। আমি খোসাগুলো আগেই ছাড়িয়ে রেখেছিলাম। মরিচ এবং রসুন একটু ভেজে নিয়ে তার মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। সরিষা ভর্তার ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো ভাজার পর আমি একটি বাটিতে এই রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচটি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে ভর্তা বানানোর পালা। সরিষার এই ভর্তা বানানোর জন্য কিন্তু খুব বেশি প্যারা নিতে হয় না, জাস্ট নিয়মটি খুব ভালো করে জানা থাকলে এই ভর্তা খেতে হয় দুর্দান্ত। তো এবার আমি শিলপাটায় দিয়ে দিয়েছি সরিষাগুলো, যেগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো সরিষা বাটার পর এর মধ্যে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালো করে বেটে নিচ্ছি। আর সরিষাগুলো কিন্তু আমি পানি ছাড়াই খুব ভালো করে বেটে নিয়েছি। তো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বাটার পর আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে দিয়ে নেব। তারপর আরও একবার বেটে নিলে কিন্তু ঝাঁঝালো এই সরিষা ভর্তাটি রেডি হয়ে যাবে। আর এই ভর্তাটি খেলে নাক মুখ দিয়ে এমনি ঝাঁঝে ঠান্ডা 10 মাইল দূরে চলে যাবে। তো ভর্তার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দেওয়ার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।